আনা খাতামুন নবীন ওয়ালা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা। রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, নবুওয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম আসছেন, পাঠাইছেন যে আজরাইলকে এই বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উম্মতের ফিকির করতেছিলেন যে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার এই দ্বীনের কাজ কে করবে, আমার এই দ্বীনে মুহাম্মদের কাজ কে করবে, কোরআনের প্রচার প্রসার কারা করবে, হাদিসের প্রচার প্রসার কারা করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছি, নবুওয়াতের দরজা বন্ধ করে দিয়েছি। রিসালাতের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ এই নয় যে দাওয়াতি মিশন বন্ধ হয়ে যাবে। নবুওয়াতের দরজা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য এই নয় যে দাওয়াতি মেহনত বন্ধ হয়ে যাবে। আপনার টেনশনের কোনো কারণ নাই। রিসালাতের যে কাজ ছিল এই কাজ করাবো, নবুওয়াতের যে কাজ ছিল এই কাজ করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিসরা করবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে এই কাজ, দাওয়াতের কাজ, মানুষগুলোকে ইসলামের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, তাগুত থেকে বাঁচানোর জিম্মাদারি কার হাতে? উলামায়ে কেরামের হাতে। এই দাওয়াতির মেহনতের কাজ কারা করবেন? সবাই বলতে হবে, কারা করবেন? জিম্মাদারি কাদের? উলামায়ে কেরামদের। কে বলেছেন? আল্লাহ বলছেন। কোরআন শরীফ 22 নম্বর পারায় আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে থাকার জন্য আসে নাই। তিনি তো একজন মানুষ, তার ইন্তেকাল হবে। ইন্তেকাল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে হট্টগোল, এক একজনে এক এক কথা বলতেছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আবু বকর গেলেন, ওমর গেলেন, সংবাদ দিলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো একজন মানুষ, আর যেহেতু মানুষ, সে ইন্তেকাল করবে, সে দুনিয়ার জগৎ থেকে ট্রান্সফার হবে, এটাই স্বাভাবিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন, দায়িত্ব আসলো উলামায়ে কেরামদের উপর। দায়িত্ব যখন উলামায়ে কেরামের উপর আসলো, তখন উলামায়ে কেরামদের কাজ হবে, জিম্মাদারি হবে, উলামায়ে কেরাম ওই দাওয়াতের মিশনটা মানুষের কাছে চালাবে। দাওয়াতের মিশন মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দিবে। এটা জিম্মাদারি আলেমদের। আলেমরা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ কোরআনের জিম্মাদারি নিয়ে এরা পৌঁছিয়ে দেবে। কোরআন শরীফ সূরা মাঈদা আয়াত নম্বর 67 আল্লাহ বলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিক। হে রাসূল, আপনাকে ওহীর মাধ্যমে, কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ যেভাবে প্রচার করার জন্য করেছেন, দাওয়াতি মিশন চালানোর জন্য বলেছেন, আপনি এইভাবে চালান। এবার বলেন, দাওয়াতি মিশন চলবে কিভাবে? আল্লাহ তার রাসূলকে যে পদ্ধতি শিখাইছেন এই পদ্ধতির মাধ্যমে চলবে। এটা হলো দাওয়াতি মিশন। এখন দাওয়াতি মিশন চলবে, এটা উলামায়ে কেরাম করবে। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর ভিত্তিতে মানুষগুলোকে দাওয়াত দিবে। আগেকার যুগের নিজাম ছিল শুধুমাত্র নবীরাই দাওয়াতে কাজ করতে পারত, উম্মতেরা দাওয়াতে কাজ করতে পারত না। আলহামদুলিল্লাহ, দাওয়াতি মেহনত চলতেছিল।
দাওয়াতের মেহনত এইভাবেই গোলামায়ে কেরামের মাধ্যমে চলতেছিল এই পর্যন্ত। 2014 সালের আসার আগ পর্যন্ত নয়া দিগন্ত গতকালকের 19 তারিখের রিপোর্ট করেছে, নয়া দিগন্ত পত্রিকা 19 তারিখে রিপোর্ট করেছে 2014 সাল থেকে একদল মানুষ এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, একজন মানুষ এটাকে বিভ্রান্ত করার জন্য, ওই ঐক্যমতকে নষ্ট করার জন্য এই এত বড় মিশন চালাচ্ছে। আমেরিকায় যেখানে দাওয়াতের কাজ পৌঁছার কথা না, এখানেও দাওয়াতি মেহনত পৌঁছার কারণে মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। যেই গির্জাগুলো ছিল, গির্জাগুলোর ভিতরে দাওয়াতি মেহনত থাকার কারণে গত কয়েকদিন আগের রিপোর্ট আমেরিকা, আফ্রিকা সহ যে যাজকেরা ছিল, বড় বড় পণ্ডিতেরা ছিল অন্য ধর্মের, এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রায় 10,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কারণ এর পিছনে মেহনত কি? দাওয়াতের মেহনত চলতেছে। ওনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, ওনাদেরকে ডাকা হচ্ছে কোরআনের দিকে, ইসলামের দিকে। যখন ডাকা হয় ওনাদেরকে ওনাদের কিতাব দিয়েই বোঝানো হয়, তখন ওনাদের বুঝে আসছে না এটা আমাদের এই কাজ, এটা আমাদের করার দরকার। তখন ইহুদি আর নাসারাদের একটা টার্গেট হলো যে এখন কি করা যায়, এরা যেই পদ্ধতিতে সামনের দিকে আগাচ্ছে, অগ্রগামী হচ্ছে, এই পদ্ধতি যদি নস্যাৎ না করা যায়, বিভাজন তৈরি না করা যায়, এদের ভিতরে যদি জঞ্জাল সৃষ্টি না করা যায়, তাহলে এই দেশ থেকে এরা যেভাবে দ্বীনের প্রচার করছে, আমরা যেভাবে করছি, এরা তো অগ্রগামী হয়ে যাবে, এদের সাথে কোলানো যাবে না। তাহলে এক কাজ করি, দেখি এদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা যায় কি না। 2016 সালের রিপোর্ট নয়া দিগন্ত করেছে, আমি করি নাই। 2016 সালের রিপোর্ট করেছে নয়া দিগন্ত, পত্রিকাগুলোতে দেখলে দেখবেন নয়া দিগন্ত রিপোর্ট করেছে 2016 সালের মধ্যে এরা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। এরা বিশৃঙ্খলা তৈরি করার জন্য 2016 সালে দুইজন মানুষ বাংলাদেশ থেকে, একটা হলো উসামা নামদারি মুফতি, ভুয়া মুফতি, জাল মুফতি উসামা নামক। আমরা উসামা বলতে আলী হাসান উসামা বুঝবেন না। আরেকটা দাওয়াত ও তাবলীগের একটা দলের লিডারের ছেলের নাম হলো উসামা। ও ইসরায়েলে গিয়েছে। ইসরায়েলে যাওয়ার পরে, রিপোর্ট আমি করছি না, গোয়েন্দারা করেছে, গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে, নয়া দিগন্তের মধ্যে রিপোর্টটা আসছে। ওনারা বলেছেন যে এরা ওই 2016 সালেও টার্গেট করেছিল একটা ঝামেলা করবে, একটা ঝামেলা তৈরি করে দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা ফাটল সৃষ্টি করবে। 2016 সালে তাদের বিভিন্ন বক্তব্য জাহির হয়েছে, প্রকাশ পেয়েছে। 16 সালেও করতে পারে নাই, 2018 সাল আসলো। 2018 সাল আসার পরে 2018 সালে এরা টঙ্গীর ময়দানের মধ্যে একটা চক্রান্ত করেছে। টঙ্গীর ময়দানের মধ্যে উলামায়ে কেরামের উপর, তালিবুল ইলম ছাত্রদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ইহাতকে হত্যাও করেছে। এমন একটা দুষ্কৃতি করাইছে ইসরায়েলরা, ইহুদিরা, নাসারারা। বাংলাদেশের কিছু নামধারী মুনাফিক মার্কা তাবলীগওয়ালাদেরকে দিয়া টঙ্গীর ময়দানের মধ্যে আলেমদের উপর অত্যাচার করাইছে। আলেমদের উপর যারা অত্যাচার করেছে একটা মুসলমানের সন্তান নয়, সবগুলো ইহুদি আর নাসারাদের প্রোডাক্ট।